যশোরে ৯ বছরের এক শিশুর ওপর পাশবিক হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত মুদি দোকানি সোহাগের বিচারের দাবিতে বুধবার দুপুরে বিচার এবং নিরাপত্তা চেয়ে তারা যশোরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ অংশগ্রহণ করেন। সকলের মুখে একটাই দাবি, হামলার শিকার হওয়া শিশু দ্রুত সুবিচার নিশ্চিত করতে হবে। বক্তারা অভিযোগ করেন, গত ৩রা ডিসেম্বর সকালে ওই শিশুটি স্থানীয় এক দোকান থেকে জিনিস কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে দোকানের মালিক তাকে দোকানের গোডাউনে নিয়ে গিয়ে আক্রমণ করে, চালায় পাশবিক নির্যাতন। গত সোমবার বিষয়টি জানাজানি হওয়ার পরই অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন, তবে অভিযুক্ত এখনও অধরা। স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং তারা দ্রুত অভিযুক্তের আটকের দাবি জানাচ্ছেন। সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন, যা তাদের আরও বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। এই জায়গাটা মনে করেন যখন এই শিশু দর্শনটা করা হয়েছে, এরা এইগুলো করার পরে মনে করেন যখন এটা জানাজানি হয়ে গেছে, যখন এরা গ্রামের লোক থেকে এটা পার করে দিচ্ছে। এটা কয়েছে তুই দৌড়ো, তুই বাঁচতে গেলে তুই পলা। কারা নাম বলেন? নাম এক নম্বর হচ্ছে অদু, ঠিক আছে, তারপর সরো, মতিয়ার, জাই, আক্তার, মুক্তার, এরা আছে। আমাদের দল ক্ষমতায় আসেন পাইনি, এরা কথা আমরা ক্ষমতায় পালি, ওদের আমরা দেখে নেবো, তোরা যেগুলো করছিস এগুলো করতে থাকতো না। নিজের দোকানে আগুন লাগায় দৌড় দিচ্ছে আমাকে। তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। কাজী সাইমা, রাত দিন নিউজ।